আসসালামু আলাইকুম। মিজান আইসিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। বন্ধুরা, আমি কিছুদিন আগে এই টিসিবি নিয়ে ডাটা এন্ট্রির ঝামেলা দিন শেষ এই নিয়ে একটি ছোট্ট একটা ভিডিও করেছিলাম। আজকে আপনাদের সামনে খুব ছোট্ট একেবারে কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করব। দেখুন আমার ইউনিয়নে ১৫০৯ টি টিসিবি কার্ড রয়েছে এবং প্রস্তুতকৃত কার্ড হচ্ছে ১৫০৯ টি। অবশিষ্ট কার্ড 0। আচ্ছা, আমার কার্ড সবগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। যে কারণে এখানে শূন্য দেখাচ্ছে আপনারা সকলে বুঝতে পেরেছেন। বিশেষ করে আমি এই ভিডিওটি করছি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী এবং ডিজিটাল সেন্টার যারা উদ্যোক্তা রয়েছেন, এই কাজগুলো যারা করছেন তাদের জন্য। তো দেখুন আমি আপনাদের সামনে যেটি দেখাতে চাচ্ছি যে অনেকেই এই সংশোধনী কাজকর্মগুলো করছেন বারবার কিন্তু আবার এরকমভাবে দেখাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি সংশোধনযোগ্য অর্থাৎ ভেরিফিকেশন করার পরে আর অ্যাক্টিভ হচ্ছে না। এরকমভাবে দেখাচ্ছে। তো এই কাজগুলো দেখানোর কারণটা কি? আমিও কিন্তু প্রাথমিক অবস্থায় আমার ঝামেলা হয়েছিল। আমি অলরেডি আপনাদের আগের ভিডিওতে বলেছি যে এই যে সমস্ত সিমগুলো রিপ্লেসমেন্ট সেই সিমগুলো কিন্তু ঝামেলা হচ্ছে। আর যেই সিমগুলো একেবারে ইনটেক ফার্স্ট হ্যান্ড বিশেষ করে 013, 014 এবং 016 কোড দিয়ে যারা নিয়েছেন এই সমস্ত সিমের জন্য সমস্যা হয়নি। তবে অবশ্যই ইনটেক হতে হবে। ইনটেক সিম না হয়ে যদি রিপ্লেসমেন্ট সিম হয় তাহলে সেই সিম কিন্তু কাজ করবে না। তো আমরা কিভাবে বুঝবো? আমি এই ডাটাগুলো কিন্তু আপলোড করার পরও এই অবস্থায় আছে। তো আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি একেবারে নিচে থেকে। এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি ২ টি বিষয়ে একটি হচ্ছে আইকন চোখ রয়েছে, আরেকটি পেন্সিলের মতো এইখানে এডিট বাটন এখানে ক্লিক করবেন। এখানে দেখা যাচ্ছে ২ নম্বর ওয়ার্ড বিদ্যুৎ। আমরা এনআইডি নাম্বার এবং মোবাইল নাম্বারটি পুরোপুরি দেখতে পাচ্ছি না। আমরা যদি এই চোখের ওখানে ক্লিক করি তাহলে কি দেখতে পাচ্ছি? দেখুন এখানে নাম দেখাচ্ছে বিদ্যুৎ, নিচে এসে দেখাচ্ছে ইসমাইল মোল্লা। ইসমাইল মোল্লা দেখাচ্ছে এর মানে বুঝতে হবে যে এই সিমটি ইসমাইল মোল্লার আগে ছিল। পরবর্তী পর্যায়ে হয়তোবা বিদ্যুৎ তার নামে করে নিয়েছেন যে কারণে এই আ আ এই এনআইডি এবং এই মোবাইল নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ হয় নাই। পরবর্তী পর্যায়ে যখন আমরা এই একেবারে যদি ইসমাইল হোসেনের নিজস্ব সিম অথবা বিদ্যুতের যদি সিম দিয়ে এনআইডি দিয়ে যদি ব্যবহার করি তাহলে সেটি কিন্তু হয়ে যাচ্ছে। কাজেই এখানে যদি বিদ্যুৎ দেখাই এখানেও বিদ্যুৎ দেখাতে হবে। তাহলে কিন্তু এই নাম্বারটি মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা অনেকেই দেখা যাচ্ছে যে এনআইডি ঠিক দিচ্ছি, জন্ম তারিখ ঠিক দিচ্ছি, স্পাউস ঠিক দিচ্ছি। কিন্তু আ তারপরেও হচ্ছে না। এর না হওয়ার কারণ হচ্ছে যে এই মোবাইল নাম্বারটি একই নাম্বার হয়তোবা অন্য কোনো উপকারভোগীতে অ্যাক্টিভ করা হয়েছে অথবা এই সিমটি রিপ্লেসমেন্ট সিম যে কারণে হচ্ছে না। আমরা আরেকটি দেখি বিলকিস বানু। বিলকিস বানু এখানে যদি আইকনে ক্লিক করি, এখানে বিলকিস বানু, এখানে দেলোয়ার হোসাইন। তার মানে কি বোঝাচ্ছে? এটি রিপ্লেসমেন্ট সিম। এরকম অবস্থা থাকলে অবশ্যই সেটি হবে না। এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। তাহলে দেখা যাবে যে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যদি সব ঠিক আছে কিন্তু আপনার এখানে আ এই এনআইডি ভুল আছে। এনআইডি কিন্তু আমরা কারেকশন করতে পারছি না। এরকম ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনাদেরকে অনুরোধ করব সেই ক্ষেত্রে আপনি একেবারে ওই উপকারভোগী যদি রাখতে চান তাহলে উপকারভোগী নিবন্ধন, একক উপকারভোগী নিবন্ধন এখানে ক্লিক করে আপনি ডাটা আপলোড করুন। তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এই ছোট্ট সমস্যাটি আমরা যদি সকলেই একটু সতর্ক হয়ে কাজ করি, রিপ্লেসমেন্ট কোনো সিম চলবে না। গ্রামীণ হোক, বাংলালিংক হোক অথবা অন্য কোনো অপারেটরের সিম হোক, রিপ্লেসমেন্ট সিম ব্যবহার করা যাবে না। একেবারে ইনটেক এবং ফার্স্ট হ্যান্ড যে ভোক্তার আমরা নাম আপলোড করব, সেই ভোক্তার সিমটি যেন একেবারে ইনটেক হয় এবং তার এনআইডি দিয়ে কেনা হয় আরকি। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের সকলে এই সমস্যা সমাধান হয়ে যাবে।